নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি সোন নদীর উদ্গমস্থল সোনমুড়াতে। আমরা নেমে যাব, সোনমুড়া দর্শন করব। আমরা অমরকণ্টকে দেখেছি নর্মদা নদীর উদ্গমস্থল, আর সোনমুড়াতে সোন নদীর উদ্গমস্থল আপনাদের দেখাবো। অনেক অনেক দর্শনার্থীরা সরাসরি অমরকণ্টক থেকে এখানে গাড়ি নিয়ে পৌঁছে যান, তারপরে সামান্য একটু জায়গা হেঁটে নামতে হয়। চলুন আমরা সোনমুড়া দর্শন করি। হাজার হাজার বছর ধরে ভক্তের পদধূলিতে ধন্য এইসব স্থান। এই হলো সোন নদীর উৎপত্তি স্থল। দেখুন দেখুন এখান থেকেই সোন নদীর উৎপত্তি হচ্ছে। এই হলো সোন নদীর উৎপত্তি স্থল। এই গোমুখ থেকেই জল বেরিয়ে আসছে। এই হলো সোন নদীর উদ্গমস্থল। এই হলো সোনভদ্রের মূর্তি, ভদ্র সেন। সোন উদ্গম স্থল। জলটি বেরিয়ে আসছে ক্রমাগত। এখান থেকে জল তৈরি হচ্ছে এবং সোন নদীর উৎপত্তি হচ্ছে। এই জলটি চলে আসছে এখানে। এখান থেকেই নদী নিচের দিকে বয়ে যাচ্ছে। দেখুন জল ক্রমাগত বয়ে চলেছে। শিবলিঙ্গ রাখা রয়েছে, জল এসে শিবলিঙ্গের ওপরেই পড়ছে। বন্ধুরা এখানে দেখুন सोनमुड़ा श्री नर्मदा मंदिर से आग्नेय कोण में लगभग 1.5 किलोमीटर की दूरी पर स्थित सोन नदी का उद्गम स्थल है। यह अत्यंत मनोहारी जलप्रपात है। यहाँ का विहंगम दृश्य सूर्योदय काल में अत्यंत मनमोहक है। এখানে বলা হচ্ছে যে নর্মদা যে মন্দির অমরকণ্টকের, সেই মন্দিরের আগ্নেয় কোণে 1.5 কিলোমিটার দূরে এই সোন নদীর উদ্গম স্থলটি অবস্থিত। দেখুন এখানে ভিউ পয়েন্ট রয়েছে দেখবার জন্য। অপূর্ব দৃশ্য হয় সূর্যোদয়ের সময়, খুব সুন্দর ভিউ পয়েন্ট। জলপ্রপাতটা কোথায়? কাঁচের তৈরি এই ভিউ পয়েন্টটি। দেখে দেখুন এই গ্লাসের ওপরে একেবারে দেখা যাচ্ছে। একটু ভয় লাগবে, এই কাঁচ ভেঙে গেলে একেবারে অনেক অনেক নিচে। আর এই হলো সোন নদীর উৎপত্তি স্থলের জলপ্রপাত। সকালবেলায় সূর্যোদয়ের সময় এই দৃশ্য অপরূপ হয়ে ওঠে। দেখুন কি সুন্দর জলপ্রপাত, দুধের মতো রং।
হাজারো ছোট ছোট ধারায় জলগুলো এমনভাবে পড়ছে যেন সাদা দুধের আকার নিয়েছে। আর চারিপাশের ঘন জঙ্গল দেখুন, সবুজে সবুজ। আর এই কাঁচের ওপর দিয়ে আপনি হেঁটে চলে যাবেন, একটু ভয় ভয় লাগে। মহারাজ, এই যে আমরা সোন নদীর উদ্গমস্থল দেখলাম, এর সাথে একটা পুরাণ কথা জড়িয়ে আছে। হ্যাঁ, পুরাণ কথাটা এটাই হচ্ছে যে এই যে সোন নদীর সঙ্গে মা নর্মদার বিয়ে হওয়ার কথা ছিল, সব ঠিক হয়ে গেল, দিন ক্ষণ সব টাইম ঠিক হয়ে যায়। কিন্তু এবং সোন নদী যে উদ্গম থেকে যেটা বেরিয়েছে, উনি কিন্তু নর্মদার দিকেই যাচ্ছিলেন। কিন্তু বিবাহের দিনে সোনের সাথে একটা ঘটনা ঘটে এবং নর্মদা মায়ের সঙ্গে ঘটনা ঘটে, যেটা হচ্ছে নর্মদা মায়ের একজন সাহেলি মানে বান্ধবী, সে ছলনা করে সোনের সাথে বিয়ে করে নেয়। তখন সোন নদীর সঙ্গে ওরা একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, এবং বিবাদ সৃষ্টি হওয়ার জন্যে তখন মা নর্মদা রেগে গিয়ে উনি মাইকি মণ্ডপ বলে একটা জায়গা আছে, যেখানে মায়ের বিবাহ বাসরের সমস্ত আয়োজন করা হয়েছিল, সেইগুলো সব পাথর হয়ে যায় এবং সোন নদীর সঙ্গে মিলিত হননি। সোনের দিক থেকে বেরিয়ে গেছে, মা নর্মদা কিন্তু পূর্ব দিক থেকে যেমন পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গেছে। যার জন্য এখানে এখনও পর্যন্ত অনেকেই আসে, যে ওই কারণে এত এটা একটা সুইসাইড পয়েন্টও হয়ে গেছে, অনেকে সুইসাইড করতেও আসে। এখানে মিলন হয়নি, না, মিলনটা হয়নি এখানে, সেই কারণেই নর্মদা মা আর সোন নদী, এটা একটা মানে সোন হচ্ছে নদ আর নর্মদা হচ্ছে নদী। এই নদ আর নদীর অনেকে বুঝতে পারেন না, নদীর একটা পুরুষ নদী আছে, একটা স্ত্রী নদী আছে। তা এই নর্মদা নদীর সঙ্গে সোন নদীর মানে মিলিত আর হওয়া হলো না, যার জন্য মা নর্মদা এখনো পর্যন্ত কুমারী আছেন। ও কুমারী থেকে গেলেন, কিন্তু সোনের বিয়ে হয়েছে, সোনের বিয়ে হয়ে যায়। এবং নর্মদা মায়েরই এটা খুব একটা মানে খুব দুঃখের একটা কাহিনী। এমনি আশীর্বাদ প্রাপ্ত নর্মদা মা যে উনি আজীবন কুমারী থাকবেন, কিন্তু ঘটনাচক্রে একটা হয়েছিল, উনি বিবাহের আবদ্ধে বন্ধন হতে গেছিলেন কিন্তু হননি, কারণ শিবের আশীর্বাদ তো উনি কুমারী থাকবেন, উনি কুমারীই থেকে গেলেন। অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ পুরাণ কথাটি শোনানোর জন্য। পুরো অমরকণ্টক জুড়ে আপনারা সবসময় পাবেন হনুমান এবং বাঁদর। দেখুন, সন্তানকে কোলে নিয়ে মা বসে আছে। এই হনুমানগুলি কিন্তু অতটি মানুষকে ডিস্টার্ব করে না, কিন্তু লাল মুখ যে বাঁদরগুলি রয়েছে, বাঁদরের বাদরামি, এমনকি মানুষকে কামড়েও দেয়। এইসব অঞ্চলে আসলে আপনারা বাঁদরের থেকে খুব সাবধানে থাকবেন, কারণ শুধু জিনিস ছিনিয়ে নেওয়াই নয়, তার সঙ্গে সঙ্গে সবথেকে যেটি খুবই চিন্তার বিষয় যে কামড়ে দেওয়া। কিন্তু এই হনুমানগুলি মানুষকে আক্রমণ করে না। বন্ধুরা, অনেক পুরানো কথা, তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের যে বিভিন্ন ঘটনা, অর্থাৎ দুজন ভালোবাসার মানুষ যখন মিলতে পারেন না তার যে বেদনা, সেই রকমই একটি জায়গা সোন নদী। মা নর্মদার সাথে আর মেলা হয়নি, এই না মেলার কাহিনী এখানে যেন আকাশে বাতাসে রয়েছে। সোন বয়ে চলেছে, মা নর্মদা অন্যদিকে বয়ে চলেছে। আমাদের জীবনেও এরকম অনেক ঘটনা আসে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।